আজকে আমরা গলায় চলে আইসি অন্যরকম একটা ব্লগ লই বুঝছেন কিলা আপনারা তো আজ কদিন বিয়ার ভিডিও সাথে আপনারা একে বোরিং হয়ে গেছেন বলে এর লাই আমরা গলায় ভিন্ন রকমের আজকে লই আনছি ভিডিও। আজকে মনে করছি বিয়া গরু গোস্ত খাইতে খাইতে আঙ্গুর কেন মুখে রুচি হয়ে গেছে বালা অঙ্গা গরু গোস্ত ছাড়া আমার কিছু খাইতে মনে পড়ে না। গরু গোস্ত তার প্রতিদিন খান সম্ভব না বা খাইলেও ক্ষতি। 1 কেজি দোয়ান থেকে 1 কেজি গরু মাংস লই আনছি আনি দুই তাই সুন্দর করে রাইস কুকারে বইয়ে দিছি। আপনারা একখানা রাইস কুকারে গরু গোস্ত রাঁধেছে এনেছে কিরকম বাক্কা হওয়ার লাগে। রাইস কুকারে আমি সবসময় গরু গোস্ত রান্না করি, বিশেষ করে রাইস কুকারটা নিশ্চয়ই গরু গোস্তটাই বেস্ট রান্না করছি বা বেশি রান্না করছি। যাকে এনে দুগা হাইস দিয়ে দিছি, মাংস দিয়ে দিছি, হাইস দিয়ে দিছি। তারপর আপনার আদা রসুন 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ আদা, জিরা, ধনিয়া বালা করে দিয়ে দিছি। দিয়ে এরপরে হলুদ দিন, মরিচ দিন বালা করে দিয়ে মাখিয়ে আনালে তো সোয়াই দিন মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। যেরকম করে জাল খান হাতে এরকম করে মরিচ দিয়ে দিবেন। মরিচ দিয়ে দিলে বলে আমরা আবার একটা জাল বেশি খাই, যেমন মাংসের মশলা দিয়ে দিচ্ছি কুদুর হাত করে। আমরা আবার জাল বেশি খাই এগুলো মরিচ দিচ্ছি বেশি। তারপরে আমার মুখে তো জাল লাগে না, আটখানা জ্বালালে বেশি ভালো লাগতো। যাই হোক মাই মশলা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমাকে মাখিয়ে এলাইয়ের ভালো করে মাখিয়ে এরপরে ঢাকনা দিতে হবে। ঢাকনা দিলে এটা আস্তে আস্তে মজবো আর গান বাড়িব সেন বাড়িব খাইতেও কিন্তু পাক্কা হওয়া দেখছেন। ও ভাইয়ার পর আমি তো আপনাদের ভিডিও দেখাই না। এই রসুন গোড়া রসুন দিয়ে দিচ্ছি 4 হাঁসবে, এরপরে গোড়া কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 4 হাঁসবে। তাহলে এগুলো রসুনের স্বাদ বাড়ে যাবে, গরু গোস্তেরও স্বাদ বাড়ে যাবে, রসুন দিয়ে খাইতে পাক্কা হওয়ার লাগবে।